অন্যান্য দিনের মতোই সোমবার সকালে সপ্তম শ্রেণীর পড়ুয়া সাইদ ও তার ভাই আমিরকে পুলকারে তুলে নিয়েছিলেন আসলাম পারভেজ। কিন্তু তৃতীয় শ্রেণীর পড়ুয়া আমির জানিয়েছে তার দাদা রিপন স্ট্রিটে নিজের স্কুল পর্যন্তই যায়নি। সে পুলকার থেকে নেমে পড়ে এলিয়াট রোডে ওই স্কুলেরই জুনিয়র সেকশনের সামনে। সেখানে পড়ে তার ভাই আমির। সাইদ তার ভাইকে একটি চিপসের প্যাকেট কিনে দিয়ে জানায় যে সে আর বাড়ি ফিরবে না, ভবিষ্যতে বড় লোক হয়েই ফিরবে। সাইদ যে স্কুলে পৌঁছয়নি সেই খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। খোঁজ না পেয়ে নিখোঁজ ডায়েরি করা হয় পার্ক স্ট্রিট থানায়। ধর্মতলা, ডালহাউসি সব দিকে কলকাতায় খুঁজলাম, যেখানে যাওয়ার ওর সম্ভাবনা ছিল, যে রুটটাও জানে ভিক্টোরিয়া, কিন্তু পাইনি। গেলাম ছোট ছেলের কাছে, জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, তোমার সাথে তো দাদা এসেছিলো। তো বললো যে দাদা আমার সাথে সিনিয়র সেকশনে নামেনি, আমার সাথে আমার জুনিয়র সেকশনে নেবে বলছে যে আমি নেবে বললো যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমার ব্যাগে দেখো জামা কাপড় আছে, লুঙ্গি আছে, আর আমি বড় লোক হয়ে আসবো। লালবাজারে মিসিং পার্সন স্কোয়াডেও দায়ের করা হয়েছে অভিযোগ। বেলগাছিয়া রোডে সরকারি আবাসনে সাইদের বাড়িতে এখন উদ্বেগ আর দুশ্চিন্তার আবহ। নির্বিঘ্নে ফিরে আসুক ছেলে, আপাতত এই আশাতেই প্রহর গুনছেন সাইদের বাবা মা। সুভাষ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।